ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি মোহাম্মদ মেহেদী হাসান। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফাইবারের জন্য গিগ ইমেজ ক্রিয়েট করতে হয় এবং বেসিক্যালি ডাটা এন্ট্রি নিয়ে কাজ রিলেটেড কাজ করি। সেহেতু আমি ফটোশপ দিয়ে কীভাবে একটা গিগ ইমেজ ক্রিয়েট করতে হয় সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো আমি কথা না বলে আমি ফটোশপে চলে যাচ্ছি এবং শুরু করছি। আচ্ছা, ফটোশপ অন হয়েছে। আচ্ছা, আপনাদেরকে যদি আপনারা কোনো ফাইবারের জন্য বা freelancer.com বা যেসব মার্কেট প্লেসগুলো আছে ওগুলোর জন্য যদি গিগ ইমেজ ক্রিয়েট করতে হয়, সেহেতু আপনাদেরকে প্রথমেই আগে আপনারা ফাইবার বা ফ্রিল্যান্সার বা যেসব মার্কেট প্লেসগুলো আছে ওগুলোর যে রুলস আছে বা রেস্ট্রিকশন আছে ওগুলো আপনাদেরকে পড়ে নিতে হবে। সো আমি ওগুলো পড়ে নিয়েছি, যেহেতু আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে আসলে কোন কোন জায়গায় আসলে কি কি ক্রিয়েট করতে হবে। এটা বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, গিগ ইমেজ ক্রিয়েট করার আগে ওখানে রুলসে লেখা আছে যে আপনার ওয়াইড থাকতে হবে 1280 এবং হাইট থাকতে হবে 779। অর্থাৎ এটা হচ্ছে একটা মিনিমাম একটা রিকোয়ারমেন্ট ওরা দিয়ে দিচ্ছে। এটার মধ্যে হচ্ছে আপনার গিগ ইমেজটা ক্রিয়েট করতে হবে বা এর বেশি হলে হবে না। ঠিক আছে? আমি এটার মধ্যে হচ্ছে আপনাদের গিগ ইমেজ ক্রিয়েট করে দেখাচ্ছি। আপনারাও ট্রাই করবেন যাতে রেজুলেশনটা যাতে এরকম হয়। রেজুলেশন 72 এর বেশি হবে না, বেশি দিবেন না, তাহলে সমস্যা হতে পারে। বা এখানে আপনার পিক্সেল ইঞ্চি দিয়ে রাখবেন, 8 GB কালার, 8 বিট। তো এই হচ্ছে আমাদের গিগ ইমেজের পেজ। যেটা প্রথমে করব, ফটোশপে যদি ডিজাইন করতে চান তাহলে আমি একদম বেসিক থেকে অবশ্যই আপনাদেরকে দেখাবো না, কারণ যেহেতু আমি একটা গিগ ইমেজ ক্রিয়েট করতেছি সেহেতু আপনাদেরকে কিছু ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যায় যে সব লাইন কমান্ড বা রেক্ট্যাঙ্গুলার, তারপর হচ্ছে লেসো টুল, বিভিন্ন টুলসের কাজ আপনারা যারা একদম নতুন বা বিগিনার আছেন তারা এইসব টুলস সম্পর্কে আগে জেনে নেবেন। তাহলে হচ্ছে আপনাদের জন্য একদম ইজি হবে। কারণ আমি যদি আহ, এইসব টুলস নিয়ে প্রথমে আলোচনা করতে চাই তাহলে আহ, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, যার কারণ হচ্ছে আহ, সেটা আমি চাচ্ছি না আর কি। সো কাজে চলে যাই। প্রথমে আপনার খেয়াল রাখবেন আমি হচ্ছে রেক্টেং রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করেছি, দেন এটা সিলেক্ট করেছি। তো এখান থেকে আপনার যে কালার, ব্যাকগ্রাউন্ড কালার যে কালারটা দিবেন সেই কালারটা আপনার এখানে চুজ করে নেবেন। আমি এই কালারটা দিতে যাচ্ছি। কালারটা হয়ে গেছে। এন্টার দিলেও হবে। আবার আমার এখানে একটা একটা লাইন দেখা যাচ্ছে, পাশে একটা বর্ডার দেখা যাচ্ছে। এটা হচ্ছে এই বর্ডারটা আমি ক্লোজ করে দিই। ওকে, আমি যেহেতু ডাটা এন্ট্রি এর ভিডিও বানাবো সেহেতু আমাকে অবশ্যই বড় করে নিই। কন্ট্রোল টি প্রেস করে আমি এটা বড় করছি। ওকে, যেহেতু ডাটা এন্ট্রি রিলেটেড ভিডিও বানাবো সেহেতু
আমার সবকিছু ডকুমেন্ট সবকিছু হচ্ছে ডাটা এন্ট্রি রিলেটেড থাকবে। ধরুন আপনারা যদি ডিজিটাল মার্কেটিং রিলেটেড ভিডিও বানাতে সরি ডিজিটাল মার্কেটিং রিলেটেড গিগ ইমেজ ক্রিয়েট করতে চান, বা যারা অন্যান্য সাইডে কাজ করতে চান তারা হচ্ছে সবকিছু সেম রাখতে পারেন। সেম রেখেই হচ্ছে ডিজাইনটা ক্রিয়েট করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি চাচ্ছি প্রথম আমার একটা ছবি নিয়ে আসতে। ওকে, একটু লক্ষ্য রাখবেন, একটা ছবি নিয়ে আসবো, একটা শেপ নিয়ে শেপের ভিতরে হচ্ছে একটা ছবি নিয়ে আসবো। ছবিটা নিয়ে আসি। লেয়ার নিই। আমি যে লেয়ারটা নিয়েছি এর কাজ হচ্ছে, আপনি যখন নতুন নতুন একটা লেয়ার নেবেন বা নতুন লেয়ার নেওয়ার পরে আপনি যে ডিজাইনটা করবেন এটা একটা নতুন লেয়ারের মধ্যে থাকবে। তাহলে হচ্ছে আপনার এই একটা লেয়ার দেখেন, এই লেয়ার এবং এই লেয়ার দুইটা পার্ট আলাদা আলাদাভাবে কাজ করতে পারবেন। যদি আপনি এই লেয়ারের মধ্যে এই এই যদি শেপটা ক্রিয়েট করে ফেলেন তাহলে হচ্ছে আপনার যদি কোনো সমস্যা হয় তো আপনাকে কিন্তু ফুল লেয়ারটা হচ্ছে ডিলিট করে দিতে হবে। যদি আপনি আলাদা আলাদা লেয়ার নেন তাহলে হচ্ছে আপনাকে ফুলটা ডিলিট করতে হবে না, আপনার যেটা সমস্যা হচ্ছে সেটাই ডিলিট করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। লেয়ারটা আসলে করার জন্য, বোঝার জন্য আমি একটা কালার দিচ্ছি। সেটা আমি এটাকে এখানে, তো আমি একটা ছবি এ, করতে চাচ্ছি, এখানে বসাতে চাচ্ছি। তো আপনারা দেখুন যে আসলে কিভাবে খুব সহজেই শেপের ভিতরে ছবিটা আমি নিয়ে আসি। আমার পিচিতে আমি ছবি, আমার অনেক ছবি আছে। আচ্ছা, আমি আগে দেখি আসলে এটা স্যুট করে কিনা। আমার ছবিটা নিয়ে আসছি, হ্যাঁ, আনলক করে দিবেন। হ্যাঁ, আনলক করে দেওয়ার পর হচ্ছে ছবিটা আমার লেয়ার থেকে আলাদা হয়ে যাবে। এখানে ট্র্যাক করে ধরে ছবিটা অনেক বড় হয়ে আসছে, কন্ট্রোল টি প্রেস করে একটু ছোট করবেন। হ্যাঁ, এই শেপের উপরে রাখবেন। রাখার পরে আমি যদি এই শেপের ভিতরে ঢুকাতে চাই সেহেতু আমাকে লেয়ার ওয়ানে আসতে হবে। এসে দেখেন ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এই এই অপশনটার ভিতরে হচ্ছে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখবেন সুন্দরভাবে এটার মধ্যে সেট হয়ে গেছে ছবিটা। বুঝছেন? এটা আর এর বাইরে যাবে না। এখানে যদি আপনাদের আরো ভালো ছবি থাকে বা উম, উম, ভালো যত ভালো ছবি দিবেন তত হচ্ছে আপনাদের গিগ ইমেজটা ফুটে উঠবে। আচ্ছা, আমার যদি একটু ভালো ছবি থাকে দেখার চেষ্টা করি। ছবিটা কম্পিউটার, এই ছবিটা মনে হচ্ছে বেটার হতে পারে।
সরি গাইস, এটা হচ্ছে আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড, যার কারণে হচ্ছে অনেক ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, ছবিটা নিয়ে নিলাম। ট্রাই করবো যাতে ওই ছবিটা আমি সেভ করতে পারি কিনা। আপনারা এখানে আনলক করতে পারেন, এখানে বা এখানে একটু ড্র্যাগ করা ট্রাই করলে আপনার একটা অপশন দেখাবে, ওখানে হচ্ছে আপনারা ওকে দিয়ে দিলে আপনাদের মার্কস ক্লিপিং থেকে আপনার মার্কসটা আলাদা হয়ে যাবে। আমি আবার কন্ট্রোল-T প্রেস করে এটাকে ছোট করার ট্রাই করছি। ক্লিপিং মার্কসে দিয়ে দিলাম। এটা ওটার চেয়ে মোটামুটি ভালোই লাগছে। Okay? আমরা যদি এখানে একটা শেপ আনতে চাই বা একটা বর্ডার লাইন আনতে চাই, তাহলে হচ্ছে আমাকে আবার এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখবেন এখানে যে কালারের লাইন দিতে চান সেই কালারের লাইন এখানে অ্যাটাচ করতে পারবেন। কিন্তু পাশে একটা লাইন দেখতে পাচ্ছেন, আপনারা যদি লাইনটা বড় করতে চান সেহেতু পিক্সেলটা বড় করলে লাইনটাও বড় দেখাবে। লাইনের কালার যদি চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আমি যে সার্ভিসগুলোর নাম দিব, অর্থাৎ আপনি যে রিলেটেড কাজ করেন সেই রিলেটেড সার্ভিসগুলোর নাম আপনি এখানে বসাতে পারেন। যেমন যেহেতু ডাটা এন্ট্রি রিলেটেড কাজ করবো, সেহেতু আমি একটা ডাটা এন্ট্রি রিলেটেড একটা ইমেজ ক্রিয়েট করবো। প্রথমে একটা শেপ নিলাম, লেয়ার নিলাম। এমনভাবে ক্রিয়েট করবেন যাতে হচ্ছে আপনার দূর থেকে বায়ার আহ, আপনার গিকটা বুঝতে পারে, যাতে লেখাটা বুঝতে পারে। ডাটা এন্ট্রি সার্ভিস, সব বেসিক কিছু আমি দেখাচ্ছি না, যার কারণে আশা করি এগুলো পারবেন আপনারা।
যত বড় সম্ভব তত বড় করে দিবেন, বেশি বড় করবেন না, দেখতে একটু খারাপ দেখাবে। ডাটা এন্ট্রি সার্ভিস রিলেটেড আমরা ডাটা এন্ট্রি সার্ভিসের জন্য যেসব আমরা সার্ভিসগুলো দিয়ে থাকি ওগুলা সিরিয়াল বাই সিরিয়াল মেনটেন করে এটা দিতে পারেন। আমি আগে শেপটা নিয়ে নিচ্ছি, হ্যাঁ। শেপ নিয়েছি আমি, আর পুরো নিব না, আমি অল্টার প্রেস করে এটা কপি করব, ধরে মাউস রাইট বাটন ক্লিক করলে কপি হয়ে যাবে। এই এটা হচ্ছে আপনার হচ্ছে গিগ ইমেজ ক্রিয়েট করার যে শেপটা নিয়ে আসলাম। আপনারা এখানে চাইলে যে আপনাদের ডাটা এন্ট্রি সার্ভিসের যে যেমন ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, ডাটা রিচার্জ, ডাটা ওয়েব রিচার্জ, যেসব সার্ভিসগুলো দিয়ে থাকবেন সেগুলো আপনারা একবার সুন্দর করে টাইপ করে দিবেন। এবং এখানে আপনারা চাইলে ইয়া নিয়ে আসতে পারেন, যেমন কিছু দেখায়, কিছু পিএনজি ফাইল নিয়ে আসতে পারেন যেগুলো হচ্ছে আপনার গিগ ইমেজটাকে আরো সুন্দর করে তুলবে। আইকন, এই যে এইসব গিগ ইমেজগুলা আপনারা গুগলে পেয়ে যাবেন। পিএনজি পিএনজি ফাইল ডাউনলোড করবেন যাতে হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ডে কোনো কালার থাকবে না। জাস্ট এটা নিয়ে আসবেন, আমি একটু দেখাই দিই আপনাদেরকে। এই যে সবগুলো চলে আসছে, হ্যাঁ। চাই আমি যে এই পিএনজি ইমেজটা আমি আমার শেপে বসাবো, ট্র্যাক করে ধরে, ঠিক আছে, সুন্দরভাবে এখানে বসে গিয়েছে। আপনারা চাইলে এখানে একটা শেপের মধ্যে এনেও এটা ক্রিয়েট করতে পারেন বা এভাবে বসায় দিতেও পারেন, কোনো সমস্যা নেই। যে যেভাবে পারেন সেভাবে বসিয়ে দিবেন। তো এটাই হচ্ছে এটাই হচ্ছে গিগ ইমেজ ক্রিয়েট করার হচ্ছে মেন, ফটোশপ দিয়ে কিভাবে গিগ ইমেজ করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো যারা ফটোশপ জানেন না বা তারা কিভাবে গিগ ইমেজ করুন, তাদের জন্য সলিউশন হচ্ছে তারা হচ্ছে ক্যানভা দিয়ে খুব সুন্দরভাবে এরকম সেম ডিজাইন দিয়ে সেম ভাবে গিগ ইমেজ ক্রিয়েট করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনারা যদি চান যে ক্যানভার কোনো ভিডিও আমি ক্রিয়েট করে দেই তাহলে আমাকে অবশ্যই জানাবেন, কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।